গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার। তো আজকে মেয়ের স্কুলের হচ্ছে প্রজেক্ট জমা দেওয়ার ছিল, মানে পরীক্ষা হয়ে গেছে, প্রজেক্টটা জমা দেওয়ার ছিল। তো একসঙ্গেই ছেলে মেয়ে দুজনে আজকে বেরোবে। ছেলে 15 মিনিট পরে আর মেয়ের 15 মিনিট আগে। এই যে মেয়ে রেডি হয়ে গেছে। হ্যাঁ, তাড়াহুড়ো করে মেয়ে বেরিয়ে। খুললি কেন টুপিটা? পরবো বলে পরবো, বাইরে গিয়ে এখন পরে নে। বাবা পরিয়ে দিল তো। তো এই যে বেরিয়ে যাচ্ছে, ও মেয়েকে দিতে যাচ্ছে। আর ছেলেকে হয়তো সময় হবে না, ছেলেকে আমার বাবা দিয়ে আসবে। হ্যাঁ, চলো টাটা সোনা। 11:30টায় ছুটি, তাই তো? আচ্ছা, যাও, টুপিটা আবার খুলে নিয়ে এসো মনে করে। টাটা। তো এই বেরিয়ে গেল ছেলে, মেয়ে বেরিয়ে গেল, এরপরে বেরোবে। তো ছেলের খাবার রেডি হয়ে গেছে, মেয়ে তো কিছু খেয়ে যায়নি। ছেলের খাবার রেডি হয়ে গেছে, ও বেরিয়ে তারপরে ও খেয়ে দিয়ে তারপর রেডি হবে। তো চলো ওকে ঝটপট খেতে দিয়ে দিই। তো আমি রান্না বসে দিয়েছি, চলো দেখাই। আজকে এত ঠান্ডা লাগছে তো আমি রান্নাঘরে জানলা খুলিনি। এই যে রান্না বসে দিয়েছি, জানলাটা খুলে দিলাম, অন্ধকার অন্ধকার লাগবে। তো আমি এদিকে রান্না বসে দিয়েছি আর একদিকে গরম জল বসিয়েছি। গরম জল বসিয়ে স্নান করে নেব। তো চলো আমি এদিকে ঝটপট রান্নাটা করে নিই, নিয়ে স্নান করে নেব, তারপর মেয়ে চলে আসবে। তো চলে এলাম, একটু ছাদে চলে এলাম। মানে এত ঠান্ডা লাগছে, তো আমি স্নান টান করে একটুখানি এই ছাদে এলাম। একটু রোদ, খুব একটা রোদের তেজ নেই, তো একটুখানি এই যে জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম সেগুলো আর একটুখানি রোদ খাবো, মানে রোদ খোয়াবো আর কি। দিয়ে তারপরে কোন দিকটা রোদের কিন্তু সেরকম তেজ নেই, বলছো না? এইখানটা একটু দাঁড়াই, দাঁড়িয়ে তারপরে যাব। রান্না টান্না হয়ে গেছে। আজকে হচ্ছে ভোলা মাছের ঝাল হয়েছে আলু দিয়ে, মানে ঝাল ওই তরকারি মতো। আর উচ্ছে আলু ভাতে দিয়েছি, আর কিচ্ছু করিনি। ঠান্ডাতে আমার একদম ভালো লাগছে না। তো চলো এই রান্না বান্না করেছি, করা হয়ে গেছে রান্না। আর এখন তো বাজে 12টা 10 মতো হবে। মেয়ে এখনও স্নান করেনি, সেটা স্নান করবে তো। তো গায়ে গায়ে একটু জাস্ট জল হয়ে নেবে, গরম জল। স্নান করবি না? না, ভালো লাগে না। করবি, করে নিবি না। তো। ওকে একটু স্নান করাবো, করে টরে দিলে আমার কাজ শেষ, ব্যাস। না, আর পুজোটা দেবো, এটাই বাকি আছে। তো চলো। আর আমাদের আম গাছে মুকুল এসে দেখা, এবার দেখা, এই যে আম গাছে, হ্যাঁ আমের মুকুল ধরেছে। তো আমাদের আম গাছটা না একটু তাড়াতাড়ি ধরে, অন্য গাছে জানি না এত তাড়াতাড়ি আসে কি না। এটা তো সবে জানুয়ারি মাসের আগে 1-2 তারিখেই তো এসছে। আর একটু তাড়াতাড়ি আমটা ধরে নেয় আর কি। প্রচুর হয় কিন্তু ঝরে যায়। তো চলো, আর আম হলে তখন দেখাবো। তো চলো আমি একটুখানি রোদে বসি, তারপরে নিচে যাবো, জামা কাপড়টা তুলে নিয়ে নিচে যাবো, তারপরে আবার খাওয়ার সময় দেখাবো। ভাত বাড়ছো? হ্যাঁ, ভাত বেড়ে দিচ্ছি, ভাত দেখে নাও। ধোঁয়া উঠছে। হ্যাঁ, ভাতটা একটু দেরি করে হাতে ধোঁয়া উঠলে কি হবে? এখানে কাঁপুনি দিচ্ছে আমাদের। ঠান্ডা হয়ে গেছে। ও আর কিছু করার নেই, কি করবে আর? কি করেছো ওই যে তাহলে? এই উচ্ছে আলু ভাতে দিয়েছি। আমি না ঠান্ডাতে ভালো লাগছে না করতে। না না, আর এইদিকে হচ্ছে ট্যাঙ্কির জল এত ঠান্ডা, এই যে ভোলা মাছে আলু দিয়ে করে নিয়েছি। কেননা সর্ষেটা বাটলে না এই 4টে মাছ। না না না, ঠিক করেছো। যা খাওয়া নিয়ে দরকার ছাড়ো তো বাবা, এই ঠান্ডার মধ্যে থেকে যাচ্ছে একদম। আর আমি ভাত বেড়ে নিই। হ্যাঁ, আর উচ্ছেটা ছিল, আর একটা উচ্ছে আছে, এই উচ্ছে ভাতে একটাই ভাতে হেভি লাগে। হ্যাঁ, ভাজলাম না, সেদিনকার ভাজা খেয়েছি। তোমারও বেরো না। হ্যাঁ, মুনিয়া কি খাবে? মুনিয়া, মুনিয়া কি খাবি? মুনিয়া খাবে না বলছে। খাবে না মুনিয়া? খেয়ে নাও। হ্যাঁ, দাও। তুই সত্যি আজকে যেন বড্ড ঠান্ডা পড়েছে না? হ্যাঁ, কদিন বেশ অল্প অল্প ঠান্ডা ছিল, তাও একটু ঠিক ছিল। আর এখন কি করে যাবো সত্যি তো, দেখো ঠান্ডাতে। তো চলো খেয়ে নাও, আর আমি ওইদিকে খেয়ে নিই। কি খাচ্ছ গো? সন্ধ্যাবেলা এনে দিলাম, বলো। চপের সাইজ দেখো, সাইজটা দেখো। দামটা কত? হ্যাঁ দাম বেশি না, 12 টাকা। দেখি, 12 টাকা। বাপরে বাপ, মানে একটাই খাওয়াই আর কি, দুটো কি তিনটে এরকম হবে একটা মিলে। আর মেয়ে কি খাচ্ছে?
মেয়ে হচ্ছে সিঙ্গারা মুড়ি, হ্যাঁ সিঙ্গারা মুড়ি খাচ্ছে। আর এই আজকে ঠান্ডা পড়েছে প্রচন্ড, প্রচুর। ওই জন্য ঘরে বসে আছি। হ্যাঁ যৌথ হয়ে দেখো বসে একদম আছে। আমি নামিনি, খুব ঠান্ডা লাগে। আমাকে ফোন করে বললো, বললাম যে একটুখানি নিয়ে আসে, চপ নিয়ে আসে, খাবো। তো এই চপ খাবো বসে বসে, আর তারপরে রান্না করতে হবে, রাতের রান্না কি করে দেখি। না, ভালোই কি করি? মজা। কি করি কি জোগাড় আছে সব। হ্যাঁ, পেঁয়াজ কলি এনে রেখেছি না। আর এরা কি খাবে? ওদের মণিমা জন্মদিন মাংস দিয়েছে, ওই খাবে। ঠিক আছে, ওই জন্য কেন চলো খাও, খেয়ে নিয়ে কেন আমার কাজ আছে একটা, সেরে আসি, তারপর আবার দেখা হবে।